ডিরেক্টর রাইহান রফি এবং শাকিব খান আবার একসঙ্গে ফিরছেন আফটার তুফান। আর তাণ্ডবের কথাটা মার্কেটে আসতে না আসতেই প্রচণ্ড রকমের একটা উন্মাদনার সৃষ্টি হয়ে গেছে, এক্সাইটমেন্টের সৃষ্টি হয়ে গেছে দর্শক মহলে। এটা খুব স্বাভাবিক বিষয়। এখনও পর্যন্ত বাংলাদেশের সবচাইতে বেশি আয় করা সিনেমাটার নাম হচ্ছে তুফান, যেটা ইন্ডাস্ট্রি হিট সিনেমা। তো এই জুটির আবার তাণ্ডব আসছে, এই সিনেমাটা নিয়ে কথা হবে না, এটা কিভাবে হতে পারে? আচ্ছা সাকিবিয়ান ভাইয়েরা বোনেরা, দেখো আজকে আমি যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি, বলতে পারো তোমরা প্রকৃতির মাঝখানে, একদম সবুজের মাঝখানে দাঁড়িয়ে আমি ভিডিও করছি, কেননা আমি এসেছি আমার বাপের বাড়িতে। সো বাড়ির সামনেই একটা সুন্দর পার্ক আছে, আমি এখানে এলে এই জায়গাটাতেই ভিডিও করি। তোমরা জানিও ব্যাপারটা দেখতে কেমন লাগছে। আমি তো বাড়িতে নেই, তাই সেট আপে বসে ভিডিও করতে পারছি না। যেটা নিয়ে কথা বলার সেটা হচ্ছে তাণ্ডব নিয়ে আরও দুরন্ত কিছু আপডেট আমাদের কাছে কিন্তু এসে গেছে। প্রথম যে আপডেটটা আমাদের কাছে এসছে, যেটা আমরা জানবার জন্যে ভীষণভাবে এক্সাইটেড, সেটা হচ্ছে এই সিনেমাটার শুটিং শুরু হবে কবে থেকে। জানতে পারা যাচ্ছে আগামী বছর ফেব্রুয়ারি মাস থেকে এই ছবিটা ফ্লোরে চলে যাবে এবং জোর কদমে এখন প্রি প্রোডাকশনের কাজ চলছে। বন্ধুরা, আমি তোমাদেরকে জাস্ট 2-3 দিন আগে একটি ভিডিওতে বলেছিলাম যে আমার মনে হচ্ছে যে বরবাদ সিনেমাটা কমপ্লিট করার পরই শাকিব ভাইয়া কিন্তু তাণ্ডব সিনেমাটার জন্য ফ্লোরে চলে যাবেন। দেখো, বরবাদ যদি আমরা ধরে নিই গোটা ডিসেম্বর মাসই লেগে গেল শুটিং করতে, সেক্ষেত্রে হয়তো ভাইয়া জানুয়ারি মাসটা একটুখানি ব্রেক নেবেন, তারপরে ফেব্রুয়ারি থেকে ছবিটা মানে তাণ্ডব কিন্তু ফ্লোরে চলে যাবে। এবং তাণ্ডব সম্পর্কে আরও অনেক কিছু আমরা জানতে পারছি। প্রথমত হচ্ছে চিত্রনাট্য লেখার কাজ আদনান আদিব করছেন এবং তার সঙ্গে রাইহান রফি ভাইয়া থাকছেন। ঠিক যেমন আমরা তুফানে দেখতে পেয়েছিলাম যে রাফি ভাইয়ার গল্পটা ছিল, কিন্তু চিত্রনাট্য লেখার কাজ কিন্তু করেছিলেন আদনান আদিব ভাইয়া এবং রাফি ভাইয়া। তো এক্ষেত্রেও সেটা হচ্ছে। আচ্ছা, প্রযোজনা সংস্থা হিসেবে আমরা জানতে পারছিলাম যে বাংলাদেশ SVF এবং তার সঙ্গে আলফা আই, এই দুটো প্রযোজনা সংস্থা থাকছে। কিন্তু গতকাল প্রথম আলো থেকে যে প্রতিবেদনটি বেরিয়েছে, সেখান থেকে আমরা জানতে পারছি কিন্তু এই দুটি প্রযোজনার সঙ্গে সঙ্গে চরকিও থাকছে, এটা জানতে পারা যাচ্ছে। আচ্ছা, নায়িকার ক্ষেত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে নতুন কোনো মুখকে শাকিব ভাইয়ার বিপরীতে আমরা দেখতে পাবো। আচ্ছা, হাই অকটেন অ্যাকশন ফিল্ম হতে চলেছে এটা। মানে তুফান যেটা ছিল, তুফানের চাইতেও আরও অনেক বড় গ্র্যান্ডারের একটা ফিল্ম হতে চলেছে তাণ্ডব। নামটা শুনেই আমরা বুঝতে পারছি যে কি পরিমাণ একটা তাণ্ডব আসছে ভাই। এবং তোমরা দেখো, তুফান, তাণ্ডব, এই নামগুলো এমন নাম না, শাকিব ভাইয়ার সঙ্গে একদম পারফেক্ট। আর ফিল্মটা যদি হয় অ্যাকশন জনরার ফিল্ম, সেক্ষেত্রে নামকরণটা কী হবে সিনেমার, সেটা ভীষণই ইম্পর্টেন্ট। আর সেখান থেকে দাঁড়িয়ে তাণ্ডব নামটাও কিন্তু ভীষণ ভালো একটা নাম, আমার কিন্তু খুব ভালো লেগেছে। এবার দেখা যাক, এর পরবর্তী সিনেমা হয়তো আসতে পারে সুনামি, তারপরে হয়তো আসতে পারে টর্নেডো, ইত্যাদি ইত্যাদি, এইভাবে হয়তো বা চলতে থাকবে। আচ্ছা, তুফান 2 নিয়ে যেটা জানতে পারছি, রাফি ভাইয়া বলছেন যে তুফান 2 সিনেমাটা সময় নিয়ে বানাতে চান, কেননা এটা আরও বড় গ্র্যান্ডারে তৈরি হবে, তো কাজেই সময় লাগবে। আচ্ছা, এই যে হাই অকটেন অ্যাকশন থাকবে তাণ্ডব সিনেমায়, তার জন্যে টেকনিশিয়ানসরা কিন্তু থাকবেন অনেকেই বিদেশ থেকে, এরকমটা জানতে পারা যাচ্ছে। অর্থাৎ সাউথ ইন্ডিয়ান টেকনিশিয়ান থাকতে পারেন, আমাদের নর্থ ইন্ডিয়ান টেকনিশিয়ানস থাকতে পারেন। টেকনিশিয়ানস খুব উন্নত হবে, এরকমটাও কিন্তু জানতে পারা যাচ্ছে। তো দেখো, এ বাদেও আরও বেশ কিছু আপডেটস উঠে এসছে আমার কাছে। যেহেতু একটা মাত্রই ফোন আছে এখন, আমি আরেকটা ফোন থেকে দেখে তো করতে পারছি না। তবে আমার মনে হয় আমি অনেকগুলোই বললাম, যেগুলো মিস করে গেছি সেগুলো তোমরা একটুখানি আমাকে কমেন্ট বক্সে ধরিয়ে দাও, আমি যেগুলো ভুলে গেলাম। তবে চাইবো যে এই সিনেমাটাও প্রচণ্ড ভালো হোক এবং তুফানের রেকর্ডকেও ব্রেক করুক। আমি তো প্রথম থেকেই বলে আসছি যে এই যে 2025-এর এই দুটো ঈদ খুব স্পেশাল হতে যাচ্ছে, বাংলাদেশ চলচ্চিত্র জগতের জন্য খুব স্পেশাল হতে যাচ্ছে। কেননা রোজার ঈদে আসছে বরবাদ, আর কুরবানি ঈদে আসছে তাণ্ডব। তোমরা ফিল করতে পারছো তো? এখন থেকেই কিন্তু অলরেডি সিনেমাটাকে নিয়ে জোর রকমের একটা আলোচনা শুরু হয়ে গেছে। সো এই আলোচনা চলতে থাকুক। যখন ডিরেক্টরের নাম রাইহান রফি, আমরা ডেফিনেটলি আশা করব এই সিনেমাটার জন্যও ভীষণ গুছিয়ে প্রি প্রোডাকশন হবে এবং ছবিটা যখন ফ্লোরে যাবে দুরন্তভাবে ফ্লোর কমপ্লিট করবে, তারপরে পোস্ট প্রোডাকশন কমপ্লিট করে ঠিক সময় মতন সিনেমা হলে মুক্তি পেয়ে যাবে। এবার দেখা যাক শাকিব ভাইয়ার বিপরীতে আমরা কোন নায়িকাকে দেখতে পাই, এটা একটা দেখবার কিন্তু ব্যাপার। সো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের কি বক্তব্য তাণ্ডব নিয়ে, তোমরা কতটা এক্সাইটেড, অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।